নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক, ভালো হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। আজকে শ্রী শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসদেবের তিরোধান দিবস। 1344 বঙ্গাব্দের 27 আষাঢ় তিনি প্রয়াত হয়েছিলেন। আর আজকে একটি ব্রত আছে, ব্রতটির নাম হল অশূন্য শয়নাদ্বিতীয়া ব্রত। এই অশূন্য শয়নাদ্বিতীয়া ব্রত স্বামীর মঙ্গল কামনায় স্ত্রীরা করে থাকেন, উপবাস করেন, পুজো করেন, ব্রত কথা শোনেন, মানে শয়নের শয্যা যাতে অশূন্য থাকে, সেখানে যেন স্বামী থাকেন, সেই সূত্রে এই নামকরণটি। তাই এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 27 আষাঢ় 1432, ইংরেজির 12 জুলাই 2025, শনিবার। আজ দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5:03, সূর্যাস্তের সময় সন্ধে 6:23। নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, নরগণ। দিনের বেলা 7:33 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবং আপনারা তো সকলে জানেন, মঙ্গলবারের মধ্যে শিব পূজা নিয়ে আপনাদের যে চিঠি 250 শব্দের ভেতরে, সেইটে আমাদের দপ্তরে পৌঁছে যেতে হবে। এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে আমরা নকুলের কথা বলছিলাম, এবং এই যে রাজসভায় দ্রৌপদীকে অপমান করা হয়, তাতে নকুলের কি প্রতিক্রিয়া ছিল সেইটা আপনাদের বলেছি। নকুল অসম্ভব অপমানিত হয়েছিলেন, কিন্তু যুধিষ্ঠিরের বিরুদ্ধে কোনো কথা বলতে পারেননি। মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, যারা এই অপমান করল আর যারা চুপ করে রইল, আমি তাদের যতজনকে পারি হত্যা করব। মানে নকুলও কিন্তু অসম্ভব ক্রুদ্ধ হয়েছিলেন। সেই কথাটা আমরা অতটা মনে রাখি না, নকুলের ভূমিকাটা আমরা মনে রাখি না। তো যাই হোক, পুরাণ চিরন্তনের পরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত 4th পর্ব। এই দীর্ঘ প্রবন্ধটি আজকে শেষ হবে। তারপরে স্বামী রঙ্গনাথানন্দজির আলোচনা শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে। তারপর স্বামী গোকুলানন্দজির লেখা মানসিক চাপ জয় করার উপায়, আপনাদের চিঠিপত্র, এবং শেষে মহাপুরুষের কথা, মার্টিন লুথারের কথা বলছি আপনাদের। সেই কথা শোনাবো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবারে তাহলে একটু গান শুনি, গানের পর পুরাণ চিরন্তন, নকুলের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম। শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তন। এই পাণ্ডবেরা সকলে বনবাসে যাচ্ছেন। বনে যাওয়ার সময় নকুল নিজের দেহকে ধূলি ধূসরিত করে নিয়েছেন। কেন নিয়েছেন? তার মনে হয়েছে যে পথে যেতে যেতে যদি তার রূপ কোন স্ত্রীলোকের মনোহরণ করে, তাতে ভবিষ্যতের যুদ্ধকালীন মনঃসংযোগ ব্যাহত হতে পারে। তার মানে নকুল কিন্তু নিজের রূপ সম্পর্কে অত্যন্ত সচেতন। সেই জন্য যাতে রাস্তাঘাটে কোনো নারী তাকে দেখে মুগ্ধ হলো, তাকে প্রেম নিবেদন করলো। তখনকার দিনে মেয়েরাও প্রেম নিবেদন করত, আজকালও করে শুনেছি। আমাদের সময়টা আমরা সেই দুর্ভাগ্যের সময় যখন মেয়েরা তাদের বুক ফাটলেও মুখ ফুটত না। তো সেই নকুল বলছেন যে না, অর্থাৎ এইটা আমি এর ভেতর থেকে যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, নকুল কিন্তু একেবারে এক মন এক প্রাণ হয়ে যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করছে। তার জন্য কোনো দুর্বলতা, কোনো শিথিলতাকে তিনি একেবারে কখনো কোনোভাবে প্রশ্রয় দেবেন না। তাই নিজের দেহের যে সৌন্দর্য, সেটা নিয়ে তার অহংকারও তো ছিল, সেইটাকে প্রাণপণে গোপন করে রাখবার চেষ্টা করছেন।
তো বনবাসের সময় পাণ্ডবেরা যখন বদ্রিকাশ্রমে আছেন, তখন একজন রাক্ষস, তার নাম হচ্ছে জটাসুর। এই জটাসুর পাণ্ডবদের ধনুক, তুন এবং দ্রৌপদীকে হরণ করে নিয়ে যাবে বলে পরিকল্পনা করল। সেই সময় পাণ্ডবদের সঙ্গে অর্জুন ছিলেন না, ভীম শিকারে গিয়েছেন। তো সেই সুযোগ নিয়ে জটাসুর নকুল সহ যুধিষ্ঠির, সহদেব আর দ্রৌপদীকে হরণ করল। সেই সঙ্গে পাণ্ডবদের যাবতীয় অস্ত্র যা কিছু ছিল সেই সমস্তটা চুরি করে নিল। পরে ভীম এসে জটাসুরকে বধ করে এবং দ্রৌপদী আর অন্যান্য ভাইদের উদ্ধার করেন। এই সময়ে নকুলকেও কিন্তু হরণ করে নিয়ে যাওয়া হয়েছিল যুধিষ্ঠিরের মতন বা সহদেবের মতন। নকুল কিন্তু জটাসুরের সঙ্গে যুদ্ধ করে পারেননি। অর্থাৎ নকুল যে অর্জুনের মতো, ভীমের মতো বড় বীর ছিলেন, এইটা মনে করবার কোনো কারণ নেই। শুনছেন পুরাণ চিরন্তন, নকুলের কথা, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। নকুলকে নিয়ে আরো কথা বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে গানের পর। সম্পর্কে যুধিষ্ঠির একটা কথা বলেছেন, সেই কথাটা আপনাদের এর আগে শুনিয়েছি। সেটা হচ্ছে যে নকুল হচ্ছে কোমলাঙ্গ, দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। একটু সুখে থাকবো, একটু আনন্দে থাকবো, একটু আয়েসে থাকবো, এইটাই নকুলের পছন্দ। কিন্তু এই যে বনবাসের সময় প্রচন্ড দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে এদের। তখন কোথায় রাজপ্রাসাদ, কোথায় রাজভোগ, কোথায় কি বলা বাহুল্য, ওই বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে। নকুল কিন্তু একবারও, এক মুহূর্তের জন্য, মানে এই পুরো বনবাসটা, এই যে কষ্ট করাটা, এই পুরোটা তো যুধিষ্ঠিরের দূত ক্রীড়ার জন্যে। কিন্তু কখনো নকুল একটাও কথা বলেননি যুধিষ্ঠিরের বিরুদ্ধে। বনবাসের এই সমস্ত কষ্ট তিনি মুখ বুজে সহ্য করেছেন। তবে খুব কষ্ট পেয়েছেন, মানে আরামে আয়েসে থাকার অভ্যেস যার, সে ওই রকম বন জঙ্গলের মধ্যে থাকছে, তার তো কষ্ট হবেই। সেই কষ্টটা দ্রৌপদী বুঝতে পেরেছিলেন এবং তিনি যুধিষ্ঠিরকে বলেছিলেন যে নকুল তো কোনোদিন এত দুঃখ কষ্ট ভোগ করেননি। সেই কাঞ্চন বর্ণের তরুণ যুবক নকুলকে বনবাসী দেখেও কি আপনার এতটুকু রাগ হচ্ছে না? যুধিষ্ঠির কি বলবেন? তিনি ধর্মপুত্র, তিনি পাশাকালায় হেরে গেছেন, বনবাস স্বীকার করে নিয়েছেন, এখন তো আর কিছু করবার নেই। কিন্তু নকুলকে যুধিষ্ঠির খুব ভালোবাসতেন। এই যে খুব ভালোবাসতেন, তার একটা গল্প বলি আপনাদের। তখন ওই বনপর্ব, এরা তখন বনবাস করছেন। একদিন এক ব্রাহ্মণকে সাহায্য করবার জন্য শ্রান্ত হয়ে পাণ্ডবেরা দ্রৌপদীকে নিয়ে বনের মধ্যেই বসে পড়েছেন, আর পারছেন না। যুধিষ্ঠির তখন নকুলকে বললেন, শোনো, তোমার ভাইরা সবাই খুব ক্লান্ত, তাদের সবাইকার খুব তেষ্টা পেয়েছে, তুমি একবার গাছে উঠে দেখো তো এখানে কোথায় জল পাওয়া যায়। তো যুধিষ্ঠিরের কথা শুনে নকুল গাছের উপরে উঠলেন, বললেন যে আমি কাছাকাছি এমন কতগুলো গাছ দেখতে পাচ্ছি যেগুলো জলাশয়ের ধারেই জন্মায়। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো সারস পাখির ডাক শুনতে পাচ্ছি। ভদ্র নিশ্চয়ই এইখানে জল আছে কোথাও। যুধিষ্ঠির তাকে জল আনবার জন্য বললেন। নকুল জল আনতে গেলেন, খুব ক্লান্ত ছিলেন। সেই জল আনতে গিয়ে কি হলো সেইটা তো আজকে আর বলা হবে না, বলা হবে সোমবার, ততদিন অপেক্ষা করে থাকতে হবে, অথবা আপনারা গল্পটা জানেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ করছি পুরাণ চিরন্তন। এরপর কর্মজীবনে বেদান্ত চতুর্থ পর্বের একেবারে শেষ অংশ। যতটা পড়া হয়েছিল তারপর থেকে আর একটুখানি আছে, শেষ পর্যন্ত পড়ে শোনাচ্ছি আপনাদের। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এই ক্ষুদ্র অহং তাহাতে নাই, ক্ষুদ্র বন্ধন সমূহ তাহাতে নাই।
আর এই প্রার্থনা নিঃস্বার্থ বলিয়াই ভয়শূন্য ও শক্তি সম্পন্ন, কারণ স্বার্থ হইতেই ভয়ের উৎপত্তি। যাহার নিজের জন্য কোনো কামনা নাই, সে কাহাকে ভয় করিবে? কোন বস্তুই কি তাহাকে ভীত করিতে পারে? মৃত্যু তাহাকে কি ভয় দেখাইতে পারে? অশুভ বিপদ তাহাকে কি ভয় দেখাইতে পারে? অতএব যদি আমরা অদ্বৈতবাদী হই, আমাদিগকে অবশ্য চিন্তা করিতে হইবে যে আমরা এই মুহূর্ত হইতেই মৃত। তখন আমাদের পুরাতন ব্যক্তি পরিচয় চলিয়া যায়, ওগুলি কেবল কুসংস্কার মাত্র। অবশিষ্ট থাকেন সেই নিত্যশুদ্ধ সর্বশক্তিমান সর্বজ্ঞ স্বরূপ, এবং সব ভয় চলিয়া যায়। সর্বব্যাপী আমার অনিষ্ট কে করিতে পারে? এই রূপে আমার সমুদয় দুর্বলতা চলিয়া যায়। তখন অপর সকলের ভিতর এই ভাব জাগাইয়া তোলাই আমার কার্য হয়। আমি দেখিতেছি সকলেই সেই আত্মস্বরূপ, কিন্তু সকলে তাহা জানে না। সুতরাং প্রত্যেককে ইহা শিখাইতে হইবে, সেই অনন্ত শক্তির জাগরণে তাহাকে সহায়তা করিতে হইবে। আমি দেখিতেছি জগতে এই ভাব প্রচার করাই বিশেষ প্রয়োজন। এই সকল মত অতি পুরাতন, সম্ভবত অনেক পর্বত অপেক্ষা পুরাতন। সকল সত্যই সনাতন। সত্য কাহারও একার সম্পত্তি নয়। কোন জাতি কোন ব্যক্তি সত্যকে নিজস্ব বলিয়া দাবি করিতে পারে না। সত্যই সকল আত্মার যথার্থ স্বরূপ। সত্যের উপর কে বিশেষ দাবি করিতে পারে? কিন্তু উহাকে কার্যে পরিণত করিতে হইবে, সরলভাবে উহার প্রচার করিতে হইবে। কারণ তোমরা দেখিবে উচ্চতম সত্য অতি সহজ ও সরল। খুব সহজ ও সরলভাবে উহা প্রচার করিতে হইবে, যাহাতে ওই ভাব সমাজের রন্ধ্রে রন্ধ্রে অনুপ্রবিষ্ট হয়, যাহাতে উহা উচ্চতম মস্তিষ্ক হইতে আরম্ভ করিয়া অতি সাধারণ মনেরও অধিকারের বিষয় হইতে পারে, যাহাতে আবাল ও বৃদ্ধ বনিতা একই কালে উহা বুঝিতে পারে। এই সকল ন্যায়ের কূট বিচার, দার্শনিক মতবাদ, এই সকল দেবতা তত্ত্ব, ক্রিয়াকাণ্ড একসময় উপকার করিয়া থাকিতে পারে। কিন্তু এসো, আমরা এক মনে ধর্মকে সহজ করিবার চেষ্টা করি, আর সেই সত্য যুগ আনিবার সহায়তা করি, যখন প্রত্যেকটি মানুষ উপাসক হইবে, আর প্রত্যেক মানুষের অন্তর্নিহিত প্রকৃত সত্তা সেই সৎ স্বরূপেই উপাস্য হইবেন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এরপর গানের পর ভাগবত গীতা স্বামী রঙ্গনাথানন্দজির রচনা থেকে পড়ে শোনাব। যা বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, যে মহাপ্রভু তো যখন টের পেয়েছেন যে তার মহিমা কীর্তন করা হচ্ছে, তখন তিনি ওই যে কীর্তনের দল সেখান থেকে নিজের ঘরে চলে এসেছেন, এবং যারা কীর্তন গাইছিলেন তারাও একটু পরে বুঝতে পেরেছেন যে না, একই মহাপ্রভু তো নেই। তখন তারা ওই অদ্বৈত আচার্যের নেতৃত্বে সবাই মিলে গান করতে করতে মহাপ্রভুর ঘরের দিকে যাচ্ছে। মহাপ্রভুর যিনি দেখাশোনা করতেন তার পরিচারক গোবিন্দ, তো তাদের দেখতে পেয়ে গোবিন্দ বাইরে বেরিয়ে এসেছেন। তো গোবিন্দকে অদ্বৈত আচার্য বলে, মহাপ্রভুকে বলো আমরা এসেছি, আমরা কীর্তন গান করছি। তো গোবিন্দ গিয়ে মহাপ্রভুকে বলছেন যে ওরা এসেছেন। তা শ্রী চৈতন্যদেব বললেন যে আচ্ছা ঠিক আছে, ভেতরে আসতে বলো। ভেতরে এলেন। তারা ভেতরে ঢুকে দেখলেন যে মহাপ্রভু একপাশে মুখ ঘুরিয়ে শুয়ে আছেন। তো সবাই চুপ করে গেছেন, চুপ করে দেখছেন তাকে। এবং তারা যে ঘরে ঢুকে তার দিকে তাকিয়ে আছেন মহাপ্রভু, সেটা যেন দেখছেনই না, দৃকপাত করছেন না। তিনি অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে রয়েছেন। তো সকলেরই মনে হয়েছে যে মহাপ্রভুর অভিমান হয়েছে। অভিমান হয়েছে বলেই মুখ ফিরিয়ে তিনি কারোর সঙ্গে কোনো কথা বলছেন না বা সাড়া দিচ্ছেন না। এবং কারুর কারুর ভয় হয়েছে, মহাপ্রভু রেগে গেছেন। আবার কারুর কারুর মনে হচ্ছে কি ব্যাপারটা হলো। তো খুব লক্ষ্য করছেন। তো মহাপ্রভু খানিকক্ষণ এইরকম করে রইলেন। তারপর নিজের ভেতরে তো একটা কোনো রাগ তৈরি হয়েছে, হঠাৎ উঠে বসলেন নিজের যে শয্যায়। উঠে বসে বললেন যে তোমরা বৈষ্ণব, এই যে শ্রীবাস পণ্ডিত, আজ তোমরা এই কি করলে? কি করলে তোমরা? আমাকে অবতার করলে, ভগবান কৃষ্ণের নাম তোমরা বাদ দিয়ে দিলে, পরিহার করলে।
তার নাম গান না করে তোমরা গৌর নামে কীর্তন করলে, এমন কেন করতে গেলে তোমরা আমাকে বুঝিয়ে বলো। শ্রীবাস খুব বিনীতভাবে তার চরণ স্পর্শ করে বললেন যে, প্রভু, জীবের সেই শক্তি কোথায়? ঈশ্বর যেমন করান, যেমন বলান, আমরা তো তাই করি। আর সেই কারণের জন্য আমরা এমন কর্ম করতে সমর্থ হয়েছি যে তোমার নামগান করব, এও আমাদের কাছে ঈশ্বরের নির্দেশ হয়েই এসেছে। এই কথাটা আজ আমরা সবাই মিলে তোমার কাছে এসে শুনিয়ে দিলাম। তা মহাপ্রভু বললেন, আমি কি বলবো বলো, তোমরা সব পণ্ডিত মানুষ, আমার তো কিছু বলবার নেই। তবে একটা কথা জিজ্ঞেস করি, যে নিজেকে গোপন রাখতে চায় তাকে প্রকাশ করে দেওয়ার জন্য তোমাদের এত আগ্রহ কেন? ভাবুন, কথাটা ভাবুন। যে নিজেকে গোপন রাখতে চায় তাকে প্রকাশ করবার জন্য তোমাদের এত আগ্রহ কেন? আমি তো নিজেকে গোপন রাখতে চাই, আমি তো নিজের স্বরূপকে প্রকাশিত হতে দিতে চাই না। তাহলে তোমরা সেই চেষ্টা করছো কেন? এইটা হচ্ছে মহাপ্রভুর প্রশ্ন। শুনছেন 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত। ফিরে আসছি গানের পর। এলাম রঙ্গনাথানন্দজির ভূমিকা, ভগবদ গীতার ভূমিকা। যে শ্লোকটি আছে, দীর্ঘ শ্লোক, সেইটার কথা বলছেন। তার বাংলা অনুবাদটা বলি আপনাদের। যুদ্ধরূপ যে নদীর ভীষ্ম ও দ্রোণরূপ দুই তীর, জয়দ্রথরূপ জল, গান্ধার রাজরূপ নীল পদ্ম, শল্যরূপ হাঙর, কৃপরূপ খরস্রোত, কর্ণরূপ তীরপ্লাবী তরঙ্গ, অশ্বত্থামা ও বিকর্ণরূপ ভয়ঙ্কর দুই কুমির এবং দুর্যোধন রূপ ঘূর্ণাবর্ত। কেশব বা শ্রীকৃষ্ণ কর্ণধার থাকায় পাণ্ডবেরা সেই রণনদী নিশ্চিত রূপে উত্তীর্ণ হয়েছিলেন। নদী পার হওয়ার সঙ্গে তুলনা করা হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধে বিজয়কে, এবং নদীতে কত রকমের ভয়ঙ্কর সমস্ত ব্যাপার থাকে তার কথা বলা হচ্ছে। আপনারা বুঝতেই পাচ্ছেন, কিন্তু কৃষ্ণের সাহায্যে পার হয়েছিলেন। আমি রঙ্গনাথানন্দজি বলছেন তা নয়, কিন্তু আমার যেটা বক্তব্য, আমার যেটা মনে হচ্ছে, এই যে সংসারটা, এটাও একটা নদী কিন্তু, এবং এই নদীর মধ্যে নানান রকমের চোরা বাঁক আছে, কুমির আছে, নানান রকমের ভয় উৎপেতে আছে, নানান রকমের সর্বনাশের সম্ভাবনা আছে। কৃষ্ণের হাত ধরেই একমাত্র এই নদী অতিক্রম করে যাওয়া যেতে পারে। অর্থাৎ যে কৃষ্ণ রাষ্ট্রনায়ক কৃষ্ণ, তার হাত ধরে পাণ্ডবেরা পার হয়ে গিয়েছিলেন কুরুক্ষেত্র যুদ্ধ, কৌরবদের বিরুদ্ধাচরণ ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই কৃষ্ণের হাত ধরে আমরা এই যে সংসার রূপ যে ভয়ঙ্কর নদী, সেই নদী পার হয়ে যেতে পারবো, এইরকম একটা মানে হয়তো করা যেতে পারে। আরেকটা শ্লোক, যে পদ্ম পরাশর পুত্রের মানে ব্যাসদেবের বাক্যরূপ সরোবর জাত হরি, অর্থাৎ পরম দেবসত্তা বিষয়ক কথা প্রসঙ্গ দ্বারা পূর্ণ প্রস্ফুটিত নানা আখ্যান রূপ কেশর যুক্ত, যার মধু এই জগতের সজ্জন রূপ ভ্রমরগণ নিত্য পান করেন, গীতারূপ তীব্র সুগন্ধযুক্ত অমল মহাভারত রূপ সেই পদ্ম কলিযুগের কলুষ নাশে ব্যগ্র ব্যক্তিদের সর্বোত্তম কল্যাণ করুক। এই শেষ কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে কলিযুগের কলুষ নাশে ব্যগ্র ব্যক্তিদের, তাদের কল্যাণ করুক। যারা কলিযুগের কলুষকে নাশ করতে চাইছেন তাদের জন্য শ্রীকৃষ্ণের এই বাণী। শুনলেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ভগবদ গীতার ভূমিকা অংশ, স্বামী রঙ্গনাথানন্দজির সুবৃহৎ এবং অপূর্ব একটি গ্রন্থ পড়ে শোনানো শুরু করেছি আমরা সবে।
এরপর গানের পর স্বামী গোকুলানন্দ, মানসিক চাপ জয় করার উপায়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ। এই অধ্যায়টির নাম মনের উপর ধ্যানের প্রভাব। এমন সুন্দর করে বাঁচা শুধু তখনই সম্ভব যখন আমরা সার্থক ধ্যানাভ্যাসকে আয়ত্ত করতে পারি। এটা তো এখন পরীক্ষিত সত্য যে মানসিক ঝঞ্ঝা সংকুলতা, মানসিক চাপের পিছনে প্রধান কারণটি হল আমাদের অন্তরতম সত্তা সম্পর্কে আমাদের অজ্ঞতা। ফল হয় এই, আমরা জন্মাই, আমরা বড় হই, বেড়ে উঠি ক্রমে ক্রমে, তারপর জরাগ্রস্ত হই এবং অবশেষে মৃত্যুবরণ করি। এই দুর্লভ মানব জন্ম ব্যর্থ হয়ে যায়। আমাদের অন্তরস্থ বাস্তবতা, আমাদের অন্তরতম সত্তা, আমাদের মধ্যে স্থিত আত্মা সম্পর্কে আমরা কখনোই সচেতন হই না। জীবন পূর্ণ হয়ে ওঠে, অর্থময় হয়ে ওঠে শুধুমাত্র তখনই যখন আমরা আমাদের প্রকৃত দিব্য প্রকৃতির হদিশ খুঁজে পাই, তাকে সম্যকভাবে বুঝতে পারি। আমাদের জীবনের শুরু থেকেই আমাদের অন্তরস্থ সত্তাকে আবিষ্কার করার শিক্ষা আমাদের দেওয়া হয় না। যত বড় হই আমরা আরো বেশি জড়িয়ে যাই আমাদের বাহ্যিক আপাত সত্তাটির সাথে। জাগতিক বাহ্যিকতায় শুধু আনন্দ খুঁজলে চলবে না, অপার প্রকৃত আনন্দের খনি তো আমাদের নিজেদেরই মধ্যে। সে আনন্দকে খুঁজে পাওয়ার চেষ্টা আমরা কি কখনোই করি? বাহ্যিক বাস্তবতার ক্ষণস্থায়িত্ব আর অসারতা সম্পর্কে যদি আমরা একবার সচেতন হই, আমরা দৃষ্টিপাত করি অন্তরের দিকে এবং ধ্যানের মাধ্যমে আমরা চেষ্টা করি আমাদের অন্তরে লুক্কায়িত প্রকৃত শান্তি আর তৃপ্তিকে আস্বাদন করতে। সুতরাং প্রতিদিন কয়েক মিনিটের জন্য আমাদের স্থির হয়ে চিন্তা করা উচিত, যাতে আধ্যাত্মিক শক্তির প্রবাহে আমরা উদ্দীপ্ত হতে পারি। এরই নাম ধ্যান। ধ্যান আমাদের প্রতিকূলতার মুখোমুখি দাঁড়িয়ে তাকে জয় করতে শেখায়। জীবনের পার্থিব লক্ষ্যের দিকে যদি আমরা অত্যধিক মনোযোগ দিই, আমাদের অন্তরস্থ বাস্তবতা থেকে আমরা ক্রমাগত দূরে সরে যাব। এই বাহ্যিক জগৎ, পার্থিব ভোগ সুখ আর জীবনের যাবতীয় বহির্মুখীনতা যদি আমাদের সর্বদা আচ্ছন্ন করে রাখে, মানসিক চাপ জয় করা আমাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। পৃথিবীর ভোগ সুখে আমরা যত বেশি মত্ত হব, ভয়, অনিশ্চয়তা আর হতাশার বোধ তত বেশি করে জড়িয়ে ধরবে আমাদের। শুধু ধ্যানের সাহায্যেই এ থেকে আমরা উত্তীর্ণ হতে পারি। ধ্যানের মাধ্যমেই একমাত্র আমরা আমাদের প্রকৃত সত্তাকে আবিষ্কার করতে পারি, যা এক অপরিসীম শক্তির উৎস। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার চিঠি পড়ব আমি, আপনাদের সৌমিত্র বসু। গান শেষ, এইবার রুবি বন্দ্যোপাধ্যায়ের চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। বিষয় রথের মেলা। আসলে এই রথের মেলা নিয়ে এত চিঠি বলেছি আপনাদের, সকলেরই মনের ভেতরে কোনো একটা তারে ধাক্কা লেগে গেছে আর কি, কোনো একটা তার বেজে উঠেছে। পড়ি। প্রতিদিন যার অজস্র নমস্কার আর শুভকামনা গ্রহণ করে সকলের দিন শুরু হয়, তাকে নমস্কার জানাই পত্রের শুরুতে। আর অনেক শুভকামনা রইল বিগ এফএম এর সকল ভাই বোনেদের জন্য। স্নানযাত্রার 14 দিন অনবসর কাটিয়ে প্রভু আরূঢ় রথে অগণিত মানুষ তাঁর দর্শন পাওয়ার আকুল আকাঙ্ক্ষায় সজল নয়নে পথের ধারে অপেক্ষমান। দারুব্রহ্ম পুরুষোত্তম শ্রী জগন্নাথ দিব্য নীলাচল ধামে অনাদিকাল থেকে লীলায় আলীন। তিনি একটি নির্দিষ্ট ধর্ম বা জাতির দেবতা নন, বরং তিনি সর্বধর্মের সংমিশ্রণে মানব ধর্মের এক অভিন্ন রূপ, মানবিকতার শ্রেষ্ঠ নিদর্শন। আর এই রথযাত্রা উপলক্ষে গড়ে ওঠা মেলাও তো মানব মৈত্রীর স্থল। মেলা মানেই মানুষের মিলন ক্ষেত্র, মেলা মানেই নানা বৈচিত্র্যের ছোঁয়া, মেলা মানেই বহু বর্ণের বহু ধর্মের মানুষের আনাগোনা। রথের মেলা তখন মাটির পুতুল, তালপাতার ভেঁপু, শোলার পাখি, ঘর গেরস্তালির সামগ্রীর সঙ্গে জিলিপি, পাঁপড় ভাজা, সহজ সাদামাটার মধ্যেই লুকিয়েছিল কত না আনন্দ।
আমাদের বাড়িতে ছোটদের রথের মেলায় ঘোরার জন্য পাটবনি ছিল। বার কয়েক গুনে রাখতাম আর হিসেব করতাম কি কি কেনা যাবে। সে যেন কোন সুদূর অতীতের কথা। কত বছর আগে মায়ের হাত ধরে মেলায় ঘোরা সেই ছোট্ট মেয়েটির যে চোখ বারবার আটকে যেত নানা বর্ণের মাটির পুতুলের দিকে, কৈশোরেই তার চোখ খুঁজে বেড়াতো কোনো এক অজানা রাধারানী আর রুক্মিণী কুমারকে। মনে মনে ভাবতো আজও হয়তো সুগন্ধি মালা নিয়ে রাধারানী পথ চলেছে হৃদয়ের দুয়ার খুলে। এখন আমাদের যাপিত জীবনে মেলার দুর্নিবার আকর্ষণ আর নেই। মিলনের সেই পথ কি হারিয়ে গেছে? মানুষের সঙ্গে মানুষের সম্পর্কে ক্রমশ ফাটল ধরেছে। প্রাচীন বটবৃক্ষের মতো তার মনেও অজস্র বলিরেখা। ভালোবাসার সেই পথে অসংখ্য শাখা প্রশাখায় ঢুকে পড়েছে বিদ্বেষের নিকষ অন্ধকার। চুইয়ে চুইয়ে ঢুকে পড়া অবিশ্বাসের স্রোত মানুষের হৃদয়ে গেঁথে তুলছে নির্লিপ্ততার প্রাচীর। অসহিষ্ণুতার প্রকোষ্ঠে ঈর্ষা লালসা জন্ম দিচ্ছে নির্মমতা। মেলা তো শুধু জিনিসপত্র কেনা বেচা নয়, মেলা পারস্পরিক সম্পর্কের বুনোটে ভালোবাসার নতুন গালিচা বিছানো। কিন্তু আজ মায়াবী নকশি কাঁথার সুতো বড় জীর্ণ। কবে একদিন শুনেছিলাম বৃন্দাবনের স্মৃতি আর রাই কিশোরীর বিরহ ব্যথা মনে করে প্রভু শোকে দুঃখে গলে গিয়েছিলেন। আর সেই দ্রবীভূত রূপই হল জগন্নাথ। তার বুকের মধ্যে রয়েছে সর্বস্ব হারানোর ব্যথা। আর আমাদের আধুনিক সভ্য সমাজও তো হারিয়ে ফেলেছে অনেক কিছু। প্রেম, স্নিগ্ধ মায়া, মমতা, উদারতা, সহিষ্ণুতা। সারা জগৎ বিশ্ব প্রকৃতি যেমন রূপ রস গন্ধে প্রাণের সাধনায় প্রভুকে ভুলিয়ে রাখে, আমরাও তেমন সবকিছু পাওয়ার নেশায় ক্ষমতার দম্ভে সবকিছু করায়ত্ত করার খেলায় মেতে উঠেছি। অন্তে প্রেম বাঁশি শোনার অপেক্ষায়। প্রভু জগন্নাথের কৃপায় হয়তো একদিন মানব বন্ধনের লীলাভূমি হয়ে উঠবে রথের মেলা। পাঁপড় ভাজার গন্ধে, শিশুদের কলতানে আর ভেঁপুর আওয়াজে। তখন মনে মনে বলবো, এ দুলোক মধুময় মধুময় পৃথিবীর ধুলি অন্তরে নিয়েছি আমি তুলি। শরণাগত অনুষ্ঠানের কর্ণধার সৌমিত্র বসু দাদাকে সশ্রদ্ধ প্রণাম ও সকল বন্ধুকে শুভকামনা জানাই। নমস্কারান্তে রুবি বন্দ্যোপাধ্যায়, গড়িয়া গার্ডেন্স। ভারী সুন্দর, ভারী আন্তরিক একটি চিঠি লিখেছেন রুবি দেবী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শনিবার, আজ মহাপুরুষের কথা, মার্টিন লুথারের কথা বলতে বসেছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। শেষ কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন মার্টিন লুথারের কথা, মহাপুরুষের কথা এই পর্যায়ে। এর আগে শনিবার যেটা বলছিলাম আপনাদের যে মার্টিন লুথার তিনি একটা চার্চের সঙ্গে যুক্ত হয়েছেন রোমে এসে, এবং যুক্ত হয়ে একটা প্রতিষ্ঠানের মধ্যে যুক্ত হওয়ার পরে তিনি দেখছেন যে প্রতিষ্ঠানে, এই চার্চে, একেবারে ভ্যাটিকান সিটিতে চার্চে প্রভূত পরিমাণে ব্যভিচার, প্রভূত পরিমাণে অসৈরন, প্রভূত পরিমাণে ধর্মবিরোধী নানান রকমের কাজকর্ম। একজন সৎ মানুষ হিসেবে, একজন সত্যিকারের ধার্মিক মানুষ হিসেবে মার্টিন লুথারের ভেতরে নানান রকমের টানাপোড়েন, নানান রকমের ওঠাপড়া তৈরি হল। তো তিনি কৃচ্ছ্রতা সাধনের মধ্য দিয়ে নিজে সাধনা করতে লাগলেন। প্রায়শ্চিত্ত করতে হবে আমাকে, প্রায়শ্চিত্ত। তো তাকে বলা হয়েছিল ঈশ্বরের কাছে পরিপূর্ণভাবে আত্মবিসর্জন করলে, ঈশ্বরের প্রেমে নিজেকে উদ্বুদ্ধ করলে তবেই সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি ঘটবে। কিন্তু লুথারের মনে হলো যে না না, আমি ঈশ্বরের প্রেম পাবার উপযুক্ত নই, কারণ আমি তো ঈশ্বরকে ভালোবাসি না, আমি তো ঈশ্বরকে ঘৃণা করি। এরকম একটা মনোভাব তৈরি হয়েছে তার, যে আমি ঈশ্বরের ভালোবাসা পাবো না, তার কারণ আমি তাকে ভালোবাসতে পারিনি। এইরকম একটা অবস্থার মধ্যে পড়ে যখন লুথার একেবারে ক্ষতবিক্ষত হচ্ছেন, সেই সময় প্রায় দেবদূতের মতন তার কাছে এলেন একজন ফাদার জন। ফাদার জন বললেন, তুমি আরো ভালো করে বাইবেল পড়ো,
বাইবেলের যে উচ্চতম পাঠ সেইটা তুমি নাও, তোমাকে আমি নির্বাচন করছি এই উটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে বাইবেলের অধ্যাপনা করবার জন্য। এই বাইবেল পড়া, খুব খুঁটিয়ে পড়া, খুব ভালো করে পড়া, তন্ন তন্ন করে পড়া যাকে বলে, এইখানে মন দিলেন এবার। এবং এই বাইবেল পড়তে পড়তে লুথার একটা নতুন আলোর সন্ধান পাচ্ছেন। সেন্ট পলের যে উপদেশ, সেটা তার মনকে একটা নতুন চেতনার দিকে নিয়ে গেল। সেই চেতনা কি? যে বিশ্বাস। মানুষ শুধুমাত্র বিশ্বাস থেকেই তার সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। শুধুমাত্র ভালো কাজ আত্মার মুক্তিকে নিয়ে আসে না। ঈশ্বর সব সময় মানুষকে সমস্ত পাপ থেকে পরিত্রাণ করেন, তবে আত্মার মুক্তির জন্য ভালো কাজের দরকার আছে। আর যেটা বিশেষ করে দরকার সেটা হচ্ছে গভীর বিশ্বাস। শুনছেন মহাপুরুষের কথা, মার্টিন লুথারের কথা। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। কথা বলছিলাম আপনাদের, বাইবেল পড়তে পড়তে লুথারের মনে হলো যে বিশ্বাস করতে হবে, গভীর বিশ্বাস থেকেই আসে মুক্তি। আরে এই কথাটাই আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন না? এই কথাটাই আমাদের শ্রী চৈতন্যদেব বলছেন না? যে কৃষ্ণ 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 কৃষ্ণ, কৃষ্ণকে ডাকো, কৃষ্ণ ভজনা করো, কৃষ্ণকেই বিশ্বাস করো, কৃষ্ণকেই সমস্তটা দিয়ে দাও। ঠাকুরও তাই বলছেন, বিশ্বাস। এই বিশ্বাস সব ধর্মের মধ্যেই কিন্তু মূল কথাগুলো এক, ভেবে দেখুন তো। যখন এই ধারণাকে অবলম্বন করে লুথার এই পড়াশোনা শুরু করেছেন এবং একটা জায়গায় পৌঁছেছেন, 1517 খ্রিস্টাব্দের 1 নভেম্বর তারিখে লুথার একটা ঘোষণাপত্র প্রচার করলেন। তাতে 95টা প্রস্তাব ছিল, 95টা প্রস্তাব। এবং সেখানে তিনি তীব্র ভাষায় পোপের সমালোচনা করছেন। কি বলছেন? বলছেন যে এই যে তখনকার প্রথা ছিল, আমাদের মানে হিন্দু ধর্মেরও সেই রকম প্রথা রয়েছে, যে টাকার বদলে তোমার পাপস্খলন হয়ে যাবে। এই যে অমুক টাকা দিলে তোমার এইটা হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। তো বলছেন যে পোপ যদি নরকের সমস্ত আত্মাকে মুক্তি দিতে পারেন, তবে কেন উদার মনোভাবের পরিচয় দিয়ে সমস্ত পাপী তাপীকে মুক্তি দিচ্ছেন না? খুব যুক্তিসঙ্গত কথা। টাকার জন্য তো করছেন না, কিন্তু তুমি যদি এত টাকা দাও তাহলে এই যজ্ঞটা করা হবে এবং তার ফলে তুমি বিপদ থেকে উদ্ধার পাবে, তোমার পাপ থেকে উদ্ধার পাবে, ইত্যাদি ইত্যাদি যা হয়। তো সবাইকে উদ্ধার করে দিচ্ছেন না কেন? পোপের যদি ক্ষমতা থাকে মানুষকে উদ্ধার করবার। এই যে ঘোষণাপত্রটা, এইটা চারদিকে ছড়িয়ে পড়ল। পোপের কাছেও গেল, পোপ পড়লেন। পোপ কি একমত হলেন লুথারের সঙ্গে? অসম্ভব, হতে পারে নাকি কখনো? তিনি নিজের পক্ষে আরো নানান রকম যুক্তি দেখাতে লাগলেন। এবং লুথার যখন সাধারণ সভায় এই বিষয়টা উত্থাপন করলেন, তখন সাধারণ সভা পোপকে সমর্থন করল এবং তারা পোপের পক্ষেই অনুশাসন জারি করল। এবং লুথার বললেন, আমি আপনাদের এই অনুশাসন মানি না, আপনারা যেটা করছেন সেটা অধর্ম করছেন, সেটা আমার পক্ষে মানা সম্ভব নয়। ফলে বুঝতেই পাচ্ছেন যে পোপের যে জগৎ, খ্রিস্টান ধর্মের যে ধর্মগুরুদের যে জগৎ, যাজকদের যে জগৎ, সেই জগতের সঙ্গে লুথারের একটা বিরোধ তৈরি হয়ে গেল। রোমের পোপ 10ম লিও তখন তিনি লুথারের বিরুদ্ধে আদেশ জারি করলেন, বললেন লুথারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, তার সমস্ত যে অভিমত সেইগুলোকে প্রত্যাহার করতে হবে। 60 দিন সময় দেওয়া হলো, 2 মাস। তার মধ্যে যদি পোপের আদেশ পালন না করেন তবে তাকে ক্যাথলিক ধর্ম থেকে বহিষ্কার করা হবে। একদম যাকে বলে রণদামামা বেজে গেছে বলতে পারেন। লুথার কি করলেন? সেই আদেশনামা পেয়ে তিনি প্রকাশ্যে এই আদেশনামাকে পুড়িয়ে দিলেন, আগুন জ্বালিয়ে দিলেন।
দিয়ে বললেন যে আমি পোপের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি, আমি একমাত্র পবিত্র বাইবেলকেই মেনে চলব। এইভাবে শুরু হলো তার সংস্কার কার্য। তিনি তো ভালো করে জানেন না কোন পথে যাব, কিন্তু একটা মনের মধ্যে একটা আলো জেগে উঠেছে, এই আলো তাকে পথ দেখাচ্ছে। এই আলোয় উদ্ভাসিত হয়ে তিনি ঝাঁপিয়ে পড়লেন ধর্মের সংস্কার আন্দোলনে। তিনি বললেন আমি কখনো নিজের পথ থেকে পিছিয়ে আসব না। নিজের চেতনার বিরুদ্ধে যারা কাজ করে, তারা আত্ম অবমাননা করে, আমার পক্ষে কিছুতেই সেটা করা সম্ভব নয়। আজকের মতো শেষ করলাম। শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর সামনের বৃহস্পতিবারের চিঠির বিষয় হল শিব পূজা। নানান রকম ভাবে শিবের পুজো করা হয়ে থাকে, নানান ধরন আছে। সেই সমস্ত ধরন নিয়ে তার সঙ্গে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা মিশিয়ে, জ্ঞানের কথা নয়, আপনার কথা, আপনার জীবনের কথা, আপনার দেখার কথা, মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি 250 শব্দের ভেতরে যেন আমাদের দপ্তরে পৌঁছে যায়। শিব পূজা। তাহলে আজকের মতো শেষ করি। শরণাগত। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক, ভালো হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। আজকে শ্রী শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসদেবের তিরোধান দিবস। 1344 বঙ্গাব্দের 27 আষাঢ় তিনি প্রয়াত হয়েছিলেন। আর আজকে একটি ব্রত আছে। ব্রতটির নাম হল অশূন্য শয়নাদ্বিতীয়া ব্রত। এই অশূন্য শয়নাদ্বিতীয়া ব্রত স্বামীর মঙ্গল কামনায় স্ত্রীরা করে থাকেন। উপবাস করেন, পুজো করেন, ব্রত কথা শোনেন, মানে শয়নের শয্যা যাতে অশূন্য থাকে, সেখানে যেন স্বামী থাকেন, সেই সূত্রে এই নামকরণটি। তো এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 27 আষাঢ় 1432, ইংরেজির 12 জুলাই 2025, শনিবার। আজ দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5:03, সূর্যাস্তের সময় সন্ধে 6:23। নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, নরগণ। দিনের বেলা 7:33 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবং আপনারা তো সকলে জানেন, মঙ্গলবারের মধ্যে শিব পূজা নিয়ে আপনাদের যে চিঠি 250 শব্দের ভেতরে, সেইটে আমাদের দপ্তরে পৌঁছে যেতে হবে। এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে আমরা নকুলের কথা বলছিলাম, এবং এই যে রাজসভায় দ্রৌপদীকে অপমান করা হয়, তাতে নকুলের কি প্রতিক্রিয়া ছিল সেইটা আপনাদের বলেছি। নকুল অসম্ভব অপমানিত হয়েছিলেন, কিন্তু যুধিষ্ঠিরের বিরুদ্ধে কোনো কথা বলতে পারেননি। মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, যারা এই অপমান করল আর যারা চুপ করে রইল, আমি তাদের যতজনকে পারি হত্যা করব। মানে নকুলও কিন্তু অসম্ভব ক্রুদ্ধ হয়েছিলেন। সেই কথাটা আমরা অতটা মনে রাখি না, নকুলের ভূমিকাটা আমরা মনে রাখি না। তো যাই হোক, পুরাণ চিরন্তনের পরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত 4র্থ পর্ব। এই দীর্ঘ প্রবন্ধটি আজকে শেষ হবে। তারপরে স্বামী রঙ্গনাথানন্দজির আলোচনা শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে। তারপর স্বামী গোকুলানন্দজির লেখা মানসিক চাপ জয় করার উপায়।
আপনাদের চিঠিপত্র এবং শেষে মহাপুরুষের কথা। মার্টিন লুথারের